আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা মনে হয় জিদ্দার কেরিয়ারের ওয়ান অফ দ্য একটা ফেভারিট, মানে সেরা 10টা সিনেমার যদি আমি কথা বলি, তার মধ্যে এই সিনেমাটা থাকবে। সিনেমাটার নাম হচ্ছে কান্তি, যেটা 2006 সালে রিলিজ করেছিল। তো সিনেমাটা আমার লেগেছে কেমন, কতটা ভালো লেগেছে, সিনেমাটার পরিচালককে, সিনেমাটা কেমন লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কান্তি 2006 সালের সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছে হচ্ছে রিঙ্গো ব্যানার্জি। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে রিঙ্গো ব্যানার্জি। ছবিতে অভিনয় করেছেন জিৎ, স্বস্তিকা, তারপরে আশিস বিদ্যার্থী, তারপরে ঋষি কৌশিক, রাজেশ শর্মা, বিশ্বনাথ বসু সহ আর অনেকে, লকেট চ্যাটার্জি। এবং সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন যে জিৎ গাঙ্গুলি, গান গেয়েছেন সমিত, রিঙ্গো, ঋষি সহ আরও অনেকে। তো আসি এবার সিনেমাটা লাগলো কেমন। দেখুন, এই সিনেমাটা আমার মনে হয় জিৎ যত ছবি করেছে না, তার মধ্যে একটা সেরা ছবির যদি তালিকা করা হয়, সেখানে এই ছবিটা চান্স পাবে। এবং বলে কি, এটা কিন্তু রিঙ্গোর কিন্তু প্রথম বাংলা সিনেমা। এবং রিঙ্গো যে একজন ভালো মানের পরিচালক, ভালো ছবি বানাতে পারে, সেটা কিন্তু কান্তি ছবিতে সেটা প্রমাণ করেছিল। এবং বলে রাখি, এই ছবিটা কিন্তু একটা তেলেগু ছবি, শিবা বলে, সেই সিনেমাটার কিন্তু রিমেক। তো এই সিনেমাটা লাগলো কেমন, দেখুন, এই সিনেমাটা পুরোপুরি একটা গ্যাংস্টার ওরিয়েন্টাল সিনেমা। গ্যাংস্টার ঠিক বলা যাবে না, এটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে আমরা একটা প্রতিশোধের গল্প দেখতে পাই। তো কিভাবে একটা সাধারণ ছেলে একজন ডনকে খুন করার জন্য মুখিয়ে ওঠে, সেটা হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে ক্রান্তি। তো গল্পটাই ছোট্ট করে বলি। তো জিৎ, সে তার বাবা মা এবং তার বড় বোন লকেটের সাথে কলকাতায় এসেছে। এবং কলকাতায় আসার পর সে দেখতে পাচ্ছে সেখানে একজন ডন রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে আশিস বিদ্যার্থী, এবং সেখানে তার রাজত্ব চলে। এবং সেই সময় সে জিৎ সেখানে খুব সাধারণভাবে থাকলেও যারা কলেজে পড়াশুনো করে, এবং দেখা যায় যে কলেজে সেই ডনের একটা ভাই রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করছে ঋষি কৌশিক। সে বিভিন্ন রকম করে মানুষ, মেয়েদেরকে টোন টিটকারি কাটতে শুরু করে, বিভিন্ন রকম টোন টিটকারি করতে থাকে। তো এরকম একটা চলতে থাকে। তো সেই সময় কিন্তু বিভিন্ন রকম ঝামেলা হতে থাকে তার। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই যে জিতের যে বড় বোন রয়েছে, দিদি রয়েছে, যেটা রকেট চ্যাটার্জি, তাকে কিন্তু জনসমক্ষের সামনে কিন্তু রেপ করা হয়। এবং যেটা কিন্তু জিত সহ্য করতে পারে না, এবং পরবর্তী সময় তার বোনের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য সে কিন্তু আশিস বিদ্যার্থীর খুন করে ফেলে। খুব খতরনাকভাবে খুনটা করে। এবং সেটা দেখে আশিস বিদ্যার্থী প্রচণ্ড মানে রাগান্বিত হয়ে যায়, এবং তখন সে কী করে জিতের বাবাকেও হত্যা করে ওরকমভাবে। তো এইভাবে যে একটা সাধারণ ছেলে তার বাবা মা তার বোনদেরকে হারিয়ে একটা নিঃস্ব হয়ে পড়ে, এবং তার মূল একটাই উদ্দেশ্য থাকে যে যে তার বাবা মাকে খুন করেছে তাকে সে মেরে ফেলবে। এটাই যে মূল, এইটা কিন্তু ব্যাপক ছিল সিনেমাতে। পারফরমেন্স, অ্যাকশন, জিতকে যেভাবে লাগে ব্যাপক লাগে। জিৎ স্বস্তিকা জুটি সত্যি খুব ভালোভাবে ফুটে উঠেছে। গানগুলো ছবির ভালো, এবং ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফার বা ক্যামেরার কাজ বলি বা সিনেমা ফটো, সেই এগুলি খুব ভালো। তো আমার কাছে ছবিটা বেশ ভালো এন্টারটেন করতে পেরেছে। ছবিটার নাম হচ্ছে অবশ্যই ক্রান্তি। যদি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লাগতে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।